একটা ভক্ত পালা থেকে কোনো পালা চলে না, গুরুর সাথে কোনো পালা চলে না। এটা চির সত্য কথা। গুরুর সাথে কখনোই ভক্তের কখনো পালা বা পাল্লা চলে না। ভক্তের শুধু চাওয়া পাওয়া, ভক্ত পালা দিলে সেখানে চাওয়াও থাকে না, তাই না? আমি কোনো কোনো জায়গায় বলি যে ভক্তের চাইতে শিষ্য বড়। কিরকম করে? যেমন বাংলাদেশে অনেক আছে আর্জেন্টিনার ভক্ত, আছে না মেসির ভক্ত। তাই বলে কি ওই মেসির কাছে মুরিদ হইছে ভাই? মুরিদ হইলে সে শিষ্য হয়, তাহলে অবশ্যই ভক্তের চাইতে শিষ্যের অবস্থান বড়। তুমি ওই শিষ্যই গাও, অসুবিধা নাই। মাইক্রোফোনটা সোজা থাকে না। হ্যাঁ, এটা একটু ঘুরানি দেন লাগবে আর কি, দরজা হইলো বড়। আর আমাদের তরিকতে কয়েকটা ক্লাস পাড়ি দেওয়ার পরে ভক্তের স্থান হয়। যদি ভক্ত স্তরে কেহ চলে যায়, সেখানে তার কোনো কথা থাকে না। বাড়িতে এসে শুনতে পাইলাম মুরিদ হওয়ার কথা। যে মুরিদ, আমি একটা কথা বলি, জ্যোতি সরকার, আমরা বয়ে তীরে আমরা যতই কোরআন ভিত্তিক দলিল দেই, আমরা যে ব্যাখ্যা করুম, যারা এটা মানব না, ওরা এই জীবনেও মানব না। ওদের বিশ্লেষণটাই অন্যরকম। সেদিন এক পুলিশের পালায় পড়ছিলাম, বেশিরভাগে যেমন আমাকে দেলদুয়ার থানার, কইতেছে, আমি কইলাম যে তাহলে ওসিলা কি অবিশ্বাস করেন, তার মাযহাব মানেন? কয় আমি মানি, তাদেরকে শুধু সালাম দেব। বলে আপনি যে ওসিলা মানেন না, তাহলে কি বাবা মার মাধ্যমে যে আপনি পৃথিবীতে আসছেন, এটা কি মানেন? কয় সেজন্য আমরা শুধু সালাম দেব। আমি বললাম, দারোগা সাহেব, আপনি সালাম নিয়েই থাকেন, আপনারা রায়গানের দরকার। এই বায়াতের ব্যাখ্যা দিতে দিতে বর্তমান আমাদের যে তোমাকে প্রশ্ন করেছে, বয়াতিক কথা শুনবে না, বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত, এই যে আমার বাজান আটিয়া পাক দরবার শরীফের একজন গোলাম খাদিম, উনি একজন মাওলানা, ওনারা ওয়াজে বায়াতের দলিল নিয়েই ব্যস্ত। বুড়ি বুড়ি জবাব দেওয়া যাবে কোরআন ভিত্তিক, কিন্তু যে মানার, আমি যদি বলি বাবা তুমি একজন, তোমার যারে ভালো লাগে তার কাছে তুমি যে দীক্ষা নাও, সে হাদিসও খুঁজবো না, ওই বেটায় কোরআনও খুঁজবো না, কিছুই খুঁজবো না, যদি সে আমাকে ভালো বেসে থাকে। আর দলিলের কথা বলতে গেলে পবিত্র কোরআন পাকের যতগুলি আয়াত আছে, প্রত্যেকটাই পীর মুরিদের আলাপ। গুরু শিষ্যের বাহিরে একটা কথা ওখানে নাই। এই কোরআন কেহ পয়রা জ্ঞানী হইল। হ্যালো, রিভাব কই? এটা কি সাউন্ড চালাইতেছ? ও আচ্ছা, না আমাদের না বললে আমরা, কারণ আমাকে ভালো খাওয়াই অভ্যাস করছো ভাই। এখন যদি পচা ডিম দেও তাহলে হবে না, সেটা আমাদের বলতে হবে, আমাদের বলতে হবে। আমরা এটা জানোই তো, ভয় থেকে একটা অভ্যাস, সাউন্ড ভালো থাকলেও ওইটা একটু বাড়ান, এটা একটু বাড়ান, এটা একটু কম, এটা বর্তমান একটা হ্যাঁ, যাক বুঝতে পারছি ভোল্টেজের কারণে এরকম হয়, আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা, তারপরে দেখছি ভাঙ্গা মাইকও শেষ রাতের দিকে ওটা খুব ভালো চলে, তাই না? এটা দেখছি আমার শাহ আলম ভাইয়ের সাউন্ড অনেক ভালো, ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো শত্রুতা নাই, বন্ধু মানুষ, ভালোবাসার একজন মানুষ। তো এই বায়াত বিষয় নিয়ে একজনরে বললাম যে দেখেন, এই যে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে যে বায়াতের রেদওয়ানের কথা যেটা বলা হয়েছে, এটা কি মানেন?
কয় মানি, তাই না পিসাব পাইলেন কই? এটা নবীর কাছে, এটা নবীর কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আটকাইছিল, তাকে আনার জন্য সকলে মিলে একটা অঙ্গীকার করেছিল। এনে পিসাব গো, এনে তার বাহাদুরি কি আছে? কাজে মা ওগুলা আমার বলায়ও না। ওগুলা আজকাল ইউটিউবে বড় বড় যারা খেতাবদারি আলেম, তারা এই বায়াত নিয়ে অনেক গবেষণা করতেছে। আর যদি আমার কবার গো, আমি না হইলেও 1 ঘন্টা বইরে বায়াতের দলিল দিয়ে পড়ম, তবে একটা শর্ত আছে, সেটা হলো আমি কোনো মাদ্রাসার ছাত্র। কোরআনের আয়াত বলতে যে যদি একটা অক্ষর উচ্চারণ এদিক সেদিক হয়ে যায়, তার ব্যাখ্যাটা ভিন্ন হইতে। আর শিল্পীদের মধ্যে যেদিন এই কোরআনের আয়াত ঢুকছে, সেদিন শিল্পীকে সেদিন থেকে শিল্পীকে কপালে দুঃখ শুরু হয়েছে। আমার ওস্তাদ একদিন কইছিল, বললাম বাজান এবার করলেন কে? কয়টা কোরআনের আয়াত শিখছিস? আমি বললাম বাজান একটাও শিখে নাই। আপনি তো আমার কোরআন, আপনি যেটা কইবেন আমি ওইটাই আমার ভিতরে গাইতে রাখতেছি। কয়েন না চলবো না? দেওয়াস নয় যে পাগল তারা ফকির আবুল অমুক কত আয়াত কয়, 2-4 আয়াত না কইলে মানুষে বয়েতে বিলেও কব। আমি এটা আমি ওস্তাদের হুকুম, এটা আমি মানি নেই। এতে মানুষে আমারে বয়েতি কই নয় না। একজন আলেম মাদ্রাসায় পড়াশোনা করে এই যে মাখরাজের বিষয় আছে, উচ্চারণের বিষয় আছে, এত কষ্ট করে খেতাবালিশ নিয়ে মা বাবা ফালে থুয়ে ওইখানে যাই হাফিজি লাইনে পইরে এত কষ্ট করে, তাদের উচ্চারণের সাথে আমাদের উচ্চারণ কখনোই মিলবে না। একটা গান করি, বয়েতে মানুষ, ওয়াজ টোয়াজ করার দরকার নাই। গান কই আগের বয়েতিরা যেরকম আছিল, আমাকে কাশেম দেওয়ান একটা আয়াত কয় নাই কি? একটা গান কই, তারপরে আমি কিছু মীমাংসা করার চেষ্টা করি। অজার অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, শুধু হাত ধরিয়ে তওবা করে মুরিদ কই না তারে, আমি শিষ্য কই না তারে। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়ে তওবা করে মুরিদ কই না তারে, আমি ভক্ত কই না তারে। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে, শিষ্য কই না তারে। বিয়ার আগে হইয়ারে মুরিদ, পীর মানয়া তো বের শহীদ, করতে চাইলে কিছু খরিদ, থাইকো ধৈর্য ধরে। বিয়ার আগে হইয়ারে মুরিদ, পীর মানয়া তো বের শহীদ, করতে চাইলে কিছু খরিদ, থাইকো ধৈর্য ধরে। নিজের ইচ্ছাই যেদিন দিয়া করাইব তোমারে, নিজের ইচ্ছাই যেদিন বিয়া করাইব তোমারে। ওরে পাগল আগে পীরের হাতের দিয়ে, আগে পীরের হাতে দিয়া, পীরের হাতে পায়া দিয়ে পরে লইয়ার দাওগা, বাসর ঘরে মুরিদ কই না তারে, আমি শিষ্য কই না তারে। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি,
হাতুরিয়া তওবা করে মুরিদ কইরা তারে আমি শিশা কইরা তারে মুরিদ হওয়ার আগেই বিয়া করছো যারা না বুঝিয়া, স্বামী স্ত্রী দুইজন মিলিয়ে যাও পীরের দরবার। ওরে যাও পীরের দরবারে, ওরে যাও পীরের দরবারে। মুরিদ হওয়ার আগেই বিয়া করছো যারা না বুঝিয়া, স্বামী স্ত্রী দুইজন মিলিয়ে যাও পীরের দরবারে। যাও পীরের দরবারে, আরে যাও পীরের দরবারে। একা কেউ মুরিদ হইও না, বউ রাখিয়া ঘরে। মোলা মন মন রে, একা কেউ মুরিদ হইও না, বউ রাখিয়া ঘরে। এবার বেমুরিদের হাতের পানি, মুরিদের হাতের পানি, বেমুরিদের হাতের পানি হারাম হবে খাইলে পরে। আমি মুরিদ কইরা তারে, আমি শিষ্য কইরা তারে। অন্তরে নাই বিশ্বাস রকি, অন্তরে নাই বিশ্বাস রকি, হাতুরিয়া তওবা করে মুরিদ কইরা তারে, শিষ্য কইরা তারে, করে মুরিদ কইরা তারে, শিষ্য কইরা তারে। জগৎ চলে উল্টা চলে এখন। নিজের ইচ্ছায় ওই পীরে নিজের ইচ্ছায় যেদিন বিয়া করাইব তোমারে, বাবা এখন আর পাওয়া যাব না। পিসাবের সাথে 2-4 বছর ঘুরে, ওই যে ফেসবুক আছে না, ওই যে ধাক্কায় নেড়া, এ ধাক্কায় ধাক্কায় এমন ভাবে ধাক্কায়, রাস্তা দিয়ে ধাক্কাতে ধাক্কাতে যাইতেছে, এক বন্ধুর লগে বাইজে গেছে বইরে। ওরার ওই খেয়াল নাই, পিসাবে চোখে দেখে না, বড় হইছি পিসাবে চোখে দেখে না, বিয়ে করায় না। কি করে যাইয়া সলিমুদ্দির মেয়ে একটা নিয়ে কয়দিন পরেই। ঠিক আছে নাকি? কিন্তু বিষয়টা এরকম না। পীরের হাতে দিয়া লইয়া যাওগা বাসর ঘরে। অনেকে বলতে পারে যে কি বলে এগুলা, আমার সাথে আমি মুরিদ হইছি, আমার বউর সম্পর্কটা কি? লাগে বাবা, লাগে। কি এই জন্য লাগে, কারণ আমি শুধু একা বায়াত হইলে হবে না। জেদের বান্দা গোর হিসাব, যার হিসাব তাড়াতাড়ি দিতে হবে। আমার এলেমের সাথে তার এলেম, আমার যদি এলেম লাগে তারও এলেম লাগবে। আমি যদি সাধক হই, নারীদের মধ্যে সাধিকা হয় না বাবা, হয় না? তাহলে অবশ্যই তার কর্ম আছে, যে কারণে তাকে গুরুর কাছে দিতে হবে। অর্থ এই নয় গুরুর কাছে তার হাতে বায়াত দিয়ে, বায়াত গ্রহণ করানোর পরে তারপরে যদি যাওয়া যায়, এর আগে সম্ভব না। ইন্নাল্লামা সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের বেশি পছন্দ করে, কিন্তু ধৈর্যটা এত পাওয়া সহ্যই হয় না। যাইনা লও মুরিদের খবর, সূরা মুমতাহানার ভিতর আয়াত তার 12 নম্বর বলছে পরোয়ারি। যাইনা লও মুরিদের খবর, সূরা মুমতাহানার ভিতর আয়াত তার 12 নম্বর বলছে পরোয়ারি। নারীকে মুরিদি কইরাছে দিনের পাইগাম করে,
আইন অনুসারে ওরে শিষ্য কইলে আমি মুরিদ কইরা তারে ওরে শিষ্য কইরা তারে মুরিদ কইরা তারে সেইভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা শোনে ভুলি নাই কথা আমার মনে পড়ে আর এক কথা জিগায় মরে পওয়াতিক সরকার তোমার কাছে একটি বিষয় জানিবার দরকার বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে শুই না নেবেন লক্ষ্য করে বলবো কথা ধীরে ধীরে শুইনা নিবেন লক্ষ্য করে বলবো কথা ধীরে ধীরে তাহলে জাইনা লাও মুরিদের খবর সূরা মুমতাহানার ভিতর আয়াত তার 12 নম্বর বলছেন পরওয়ারে সেখানে আমার দয়াল নবীজি নারীদেরকে বায়াত গ্রহণ করেছে। এই মুমতাহানার 12 নম্বর আয়াতের মধ্যে এটা আছে। কোন সকল নারীদেরকে বায়াত করেছে সেখানে কিছু শর্ত দিয়েছে। তার নিজের সন্তানকে হত্যা করবে না, ব্যভিচার করবে না, হ্যাঁ, এই যে এরকম শর্ত অনুযায়ী যদি এখনো গুরুর কাছে গেলে শর্ত দেয় না বাবা, আজকে থেকে এই যে হাতে হাত রেখে যে ওয়াদাগুলা যে প্রতিশ্রুতিগুলা দেয় এখন কোরআনে বর্তমান সমাজের মধ্যে দেখবেন যে মা তার সন্তানের জন্য মায়া অবশ্যই লাগে। ওটা ছিল সেই আরবীয় যুগের কথা। নিজের সন্তানকে তারা এরকম প্রহার করত, ব্যভিচার করত, অবিচার করত। আর এই শর্তের মধ্যে যদি কোন নারী আসে বায়াত হওয়ার জন্য আমার রাসূল বলেছেন তাকে বায়াত করার জন্য, এবং রাসূল নিজেই বায়াত করেছেন। সেখানে মাওলা আলীর মাধ্যমে অনেকগুলি নারী সেদিন বায়াত হয়েছিল, প্রায় 400-এর উপরে। এখন বিষয় হইল বায়াত আর মুরিদ এক বিষয় না। অনেকে বায়াত হইছে, মুরিদ হয় নাই। বায়াত ঠিকই হইছে, কিন্তু মুরিদ ও বুঝেই নাই যে মুরিদ কারে কয়। এই বায়াত আর মুরিদ, বায়াত হলো বিক্রি হওয়া, ক্রয় বিক্রয়, আর মরা ডাবাবা এত সহজ বিষয় না। এক হাত পীরের ঘাড়ে আর এক হাত হইলো পীরের পায়। ওই যে সুশীল সরকারের একটা গান আছে, ভক্ত হওয়ার আগেই শিষ্য খেলাফতি চায়। কিছু কিছু গান আছে বাবা, এগুলা গাইলে আমাকে পিসাবরা আমাকে বায়না করবে না, যে কারণে আমাদের অনেকগুলি গান গাওয়া হয় না। রহমান বাউলের একটা গান আছে, দেখলাম ঘোর জামানা আখেরে কত পীরের ছেলে পীরগিরি করে, বাসা থাকতে দেয় নাই যারে এক বদনা পানি ভরে। এখন এই যে পীর যারা হক্কানি আলেম, আমার নবী বংশধর, নিঃসন্দেহে আমার নবী বলেছেন আমার পরে আসবে বেলায়েতের যুগ, আর এই বেলায়েতের যুগে আমার বংশীয় আলেমদের হাতে ধরে যারা বায়াত গ্রহণ করিবে আমি তাদের হাতের মধ্যে অবশ্যই আমি নবী আমার কুদরতি হাতটা ওখানে থাকবে। এখন বাবা মানলে মানো, না মানলে নাই, সুশীল সরকারের গান। আমি তবুও তোমারে জানাই, এখন মানা না মানা এটা হলো তকদিরের বিষয়। তারপরে একটা কথা বলে যাই, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ যাকে মোহর মেরে দিছি ওর কানে, হে রাসূল আপনি যত কথাই কন ওর কানে সেটা যাবে না। এই তকদিরকে পীর মুর্শিদের অলি আউলিয়ার মাধ্যমে এটা আবার ঘোরানো সম্ভব। তাই অলিদের সান্নিধ্যে যাইতে হবে, পীরদের সান্নিধ্যে যাইতে হবে। আমি তো মনে করছিলাম নজরানা দিছেন, যাই দিছেন দিছেন, দিয়ে আবার একটা কথা এর মধ্যে টপট করে ধরে বইছে। আগে জানলে তো নিতামই না, থাক লাগবো না রে,
যাই না শুনে কেউ বিপদে পড়ে না। এখন দয়াল আমি আপনাকে নজরানা দিলাম, এই নজরানা গুরু বাড়িতে আসলে বা গুরুর কাছে যে ভক্তের বা শিষ্যের যে কিছু টাকা পয়সা হাতিয়ে দিয়ে নজরানা দিতে হয়, এই টাকা পয়সা কিন্তু নজরানা নহে। টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত এগুলো এখন বেচাকিনি হয়, এগুলো এখন বেচাকিনি হয় বাবা। কাজে আমি বলবো একটা ভক্তের সবচাইতে মূল্যবান যে বস্তুটা সেটা হইলো তার এই দরবেশজি লালন শাহ বলেছেন, মেঘ পানে চাতকির ধিয়ান, অন্য বাড়ি করে না সে পান। ফকির লালন বলে জগৎ প্রমাণ, ভক্তির শ্রেষ্ঠ সেই ভক্তি। এই অন্তরের শুদ্ধ একটা ভক্তি যদি দয়ালকে দিতে পারে কোনো ভক্ত, ওই গুরুর কাছে এর চাইতে বড় নজরানা আর হইতে কখনোই পারে না। তবুও বর্তমান আবার অনেক হাদিস বের হইছে, অনেক কথা বলতে হয়। তুমি যে গরু মহিষ আনবা না বাবা, এই পীরের বাড়ি যে ওর 6-7 দিন বইরা 5 দিন বইরে এত লোকজন খায়, এটা কই থেকে আসবো? এটাও ঠিক, এটাও ঠিক। তবে কার জন্য যদি আপনার আমার সামর্থ্য থাকে তাহলে দিতে কোনো দোষ নাই। খাইলে তো আমার ভাইয়েরাই খাবে, আমার তরিকতের ভাই বোনেরা খাবে, সেখানে দেওয়ার কোনো দোষ নাই। তবু পবিত্র কোরআন পাকে যেহেতু দলিল চাইছে, দলিল হইল পবিত্র কোরআন পাকের সূরা মুজাদেলা, সূরা মুজাদেলার আয়াত নম্বর 12। এখানে বলা আছে যে যদি কোনো ব্যক্তি, হে রাসূল আপনার সাথে যদি কোনো ব্যক্তি বা আমার পান্দাগণ বা আপনার উম্মতগণ যদি আপনার সাথে কেহ দেখা করতে চায়, কথা বলার আগে তার হাতে যেন কিছু সদকা প্রেরণ করেন। তাহলে আর যদি সে নাও দিতে পারে, আপনি বলে দিন যে আল্লাহ পরম ক্ষমাশীল, কারণ দিলেও ভালো, না দিলেও কোনো ক্ষতি নাই। সূরা মুজাদেলা 12 নম্বর আয়াত। আর এখান থেকেই রাসূলের সাথে দেখা করতে যাইয়া যদি তার হাতে কিছু দিয়ে তারপর একান্ত ভাবে তার সাথে কথাবার্তা কথোপকথন হয়, তাকে সম্মান করা হয়। এজন্যই আমরা গুরু গোসাই পীর মুর্শিদ যদি আমাদের বাড়িতে আসে বা যেখানেই দেখা হোক, আমরা কিছু হাদিয়া ওখানে দিয়া সদকা দিয়া তারপরে আমরা দয়ালকে কদম বুচি করি। যদি আমার সামর্থ্য না থাকে, মুষ্টির চাউল যে আছে আমার মায়ের আমার বোনেরা যে রান্না করে, সেখান থেকে এক মুষ্টির চাউলও যদি আমি প্রতিদিন সংগ্রহ করে রাখি, গুরুবাড়ি যে ওরস হয় সেদিন যদি আমি নিয়ে যাই, ওইটাও আমার মালিক কবুল করলে করতেও পারে। এই জন্যেই নজরানার বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এবার প্রশ্ন নাই, একটি গান আছে, এই যোগ বিয়োগ পূরণ ভাগ, বীজগণিতের অঙ্ক, হ্যাঁ সূত্র, এই যে a plus b হোল স্কয়ার। আপনি তো কলেজের, আপনি পড়াশোনা জানা মানুষ, আপনি কলেজে পড়াশোনা করছেন, অনেক লেখাপড়া করছেন। আপনার মতো শিল্পী আমাদের বাংলাদেশে দরকার, দরকার। বাউল গানে আমাদের জ্যোতির মতো শিক্ষিত মেয়ে দরকার। আজকে আমরা অশিক্ষিত হয়ে আমরা বেশ কিছু আছে, ওই যে বলছে কিছু ইউটিউবের ওস্তাদ বানাইছি, লেখাপড়া ধার ধারে না, কয়টা গান মুখস্থ কইরাই ইউটিউবের ওস্তাদ দিয়া তারপরে গান গায়, তাগো বাইনাও বেশি। আমি আজকে দেখলাম জ্যোতিকে, আমার নাটোরে আছে শম্পা, যার সাথে আমার গানটা বেশি হয়, সেও এবার MA পাস করেছে। তো আমি উভয়ের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এদের কাছ থেকে অবশ্যই আমাদের বাউল জগতের এরা উজ্জ্বল নক্ষত্র, আমি সম্মান করি তার শিক্ষাকে। এজন্যে
ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে একটি কথা বলে যাব। এই বীজগণিতের অঙ্ক ফকির আবুল সরকার গানটা লিখেছে ঠিক, কিন্তু এই গানের জবাব গান এখন পর্যন্ত লেখে নাই। তারপরেও উনি যে বিষয়টা বুঝায়, আপনারা দেখবেন যে এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দিয়ে সরেও সরেয়া এই রসই, এই রসকে যারা সই করতে পারছে, এখন এই রসকে সই করতে গেলে রসের উৎপত্তি স্থল জানতে হবে, যে রসটা আস্বাদন করলে এই দেহটা লাবণ্যময় হয়, এই দেহটা দেখতে কেমন জানি একটা সুরত, যে সুরতটার সাথে আর কারো সুরতের সাথে মিলে না। 60 বছর 70 বছর 100 বছর হয়ে গেছে, তবুও তার মুখের দিকে তাকাইলে কেমন জানি একটা মায়া চলে আসে। ওইখানে আর বইলা দেন লাগে না যে এর যে ভক্তি কর, হৃদয়ের অন্তঃস্থল হতে অটোমেটিক একটা ভক্তি চলে আসে। আর এই রসকে আস্বাদন করলে বাবা, একটা চিকনে একটা কথা বলে যাব, আমরা সকলেই দাবি করি আমরা হুসাইনি পন্থী মুসলমান, কিন্তু একবার চিন্তা করে দেখেন যে আসলে হুসাইনি পন্থী মুসলমান না আসলে এজিদ পন্থী মুসলমান। আমরা এই মানব দেহের মাঝে আছে পানির অংশ, আছে না? আমার মানব দেহের মাঝে কি আছে? আগুন, পানি, মাটি, বাতাস এবং নূর। আর খেয়াল করে দেখবেন এই পানির ঘরে, তাসাউফের ভাষায় পানির ঘরে বাস করে হইল ছোট ইমাম। পানির ঘরে বাস করে আমার ছোট ইমাম মাওলা হুসাইন। যে পানির ঘরে হুসাইনের বসবাস, সেই পানির সাথে কি আমাদের যোগাযোগ হয়েছে? ফত নদীতে যে পানির কথা বলে গেছে, ওইটা ছিল প্রতীকী, ওইটা দেখা গেছে, ভালো মন্দ নির্বাচন করে গেছে, বাছট করে গেছে, কিন্তু হাকিকতে এই পানি প্রত্যেকের সাথেই আছে। যে পানি আমার মাঝে আছে, আমি এই পানি চিনলাম না, এই পানির সংরক্ষণ আমি করলাম না, এই পানির হেফাজত আমি করলাম না, আমার দ্বারা হোসাইনি পন্থী দাবি করাও সম্ভব না। যেমন দাদা ওস্তাদ রশিদ সরকার একটা কথা বলছিল যে পাঞ্জাতনের কর্ম কখন দেয়? এই দেহটা যখন শুদ্ধ গোসল যখন হয়ে যায়, ওইখানে পাঞ্জাতনের একটা কর্ম দেয়, আর এই পানিটাও পাঞ্জাতনের একটা কর্মের অংশ। এটা যারা জানে, যারা করছে, তারা জানে যে এটা কত বড় মাহাত্ম্য। আর এখান থেকেই এই পানির সংরক্ষণ করতে গেলেই ওই যে বলছে বীজ গণিত, আল্লাহ পাক কোরআনের মধ্যে কিন্তু বলছে, আমরা অনেকে দাবি করি আমরা মাটির তৈরি, তাই করি না? আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমাদের পানি থেকে সৃজন করা হয়েছে, আবার শুক্র কীট দ্বারাও সৃজন করা হয়েছে, বলা আছে এরকম। তাহলে বাবা, যে বীজে আমার আপনার সৃজন, এই পৃথিবীতে আসলাম, সেটার সংরক্ষণ কি আমার হয়েছে? এই যে যোগ যে করবেন, কিভাবে যোগ করবেন? দেহ থেকে যেটা মাইনাস হয়ে গেছে, এটাকে পূরণ করতে চাইলে বাবা, বলা সহজ, করা তত কঠিন, সহজ না, অনেক ঊর্ধ্বের বিষয়। আমি যাব সেদিকে। আজকে ভালো লাগছে শুরুটা, কারণ জ্ঞানী শিল্পীর মুখে জ্ঞানী কথাই শোভা পায়। আমি যেন তার কাছে আহ্বান করব, আমরা কিছু জ্ঞানী কথা, এই সামিয়ানার বাহিরের কোনো কথা যেন আমরা না টানি। গুরু ভক্তের আলাপ আলোচনার মধ্যে এই নিজের দেহ মাঝে বাহিরে কোনো কথা বলা যায়, কারণ আমি নিজেই অপরাধী, আর একজনের টাইনা আনার আমার কোনো যুক্তি নাই। তাই যে পানির সংরক্ষণ করার কথা বলা হয়েছে, আর এই কাম যেটার বিনষ্ট করতেছে, প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে, সেটা হলো কাম নামক একটা বস্তু। আর একে ধারণ করতে হবে, পূরণ করতে গেলে অবশ্যই প্রেমের মাধ্যমে করতে হবে।
আর যদি প্রেম, সেই প্রেম যদি কেহ না জানে, তার দ্বারা কখনোই যোগ করা সম্ভব না। আমার মাছ থেকে বাঘ হয়ে গেছে, কি বাঘ হয়ে গেল? আমার সন্তানকে যদি কেহ একটা থাপ্পড় দেয়, ওই থাপ্পড়টা আমার কলজার মধ্যে লাগে না, তাহলে ভাগ হয়ে গেল। যে কারণেই বাবা, এইটাকে আবার পূরণ করতে চাইলে একজন পীরের কামেল, মুর্শিদে মুকাম্মেল, যাকে তোমার ভালো লাগে তার কাছে যাওয়ার পরে সে তোমারে এই A+B² সূত্র, হ্যাঁ, কিভাবে এই দেহ সম্পদ তোমার রক্ষা হবে সে তোমাকে জানিয়ে দেবে। আমি আতিক সরকার যতই মুখে মুখে বলি না কেন, এটা হবে তোমার সেফাতি সত্তা, আর তোমার গুরুর কাছ থেকে যখন তুমি জানবা, ওইটা হবে তোমার জাতি সত্তা। কাজেই বীজগণিতের বিষয়টা অনেক ঊর্ধ্বের বিষয়। আমি একটি গান আমি আপনাদের চরণে আমি রাখি, তারপরে আশা করি কিছু বোঝা যাবে। আবার বলছে, একের ডাইনে ডাইনে যদি শূন্য দেই, শূন্যের মান বাড়ে, একের মান বাড়ে। একের ডাইনে যদি সংখ্যা বসাই, বাড়বেই বাড়বেই বাড়বেই। আবার বিমান দিয়ে এই যদিও শূন্য আইনা নিয়ে একের বাম পাশে বসানো যায়, তাহলে কিন্তু শূন্যের মান বাড়বে, একের মান বাড়বে না, এক একই থাকবে। আর এই শূন্যটা হলো নারী সত্তা, নারী সত্তা। দেখবেন কিছু কিছু মহৎ স্ত্রীকে বাম পাশে শোয়ায়, আবার কিছু কিছু লোক স্ত্রীকে ডান পাশে রাখে। খেয়াল করে দেখবেন। আরে এখন এই যে যারা ডান পাশে রাখে, কি তারা প্রেমিক নে? শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের কিসের গুরু? প্রেমের গুরু। এখানে অতীব মাহাত্ম্যমূলক কথা অনেকে অনেক ভাবে নিতে পারে, তবে আমি বলবো যে নারী সত্তা, এই নারী সত্তা দেহের মাঝে আছে। এই নারী সত্তাকে কোন কুণ্ডলীর মাধ্যমে যদি কেউ জাগ্রত করতে পারে, তার কাছে এই শূন্যর যে ডান যে সংখ্যাটা, এটা হাজারে হাজারে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেড়েই যাবে। আর যদি এটাকে কেহ না পারে, একই থেকে যাবে। আর এই শূন্যটা যদি হইতে পারো বাবা, এই শূন্যর কাছে যদি যাইয়া, এই শূন্যর কাছে যে শূন্য হতে কি হয়? নাই শব্দের অর্থ কি আছে? নাই শব্দের অর্থ হলো আছে। কি আছে? একটা শূন্য। আর একটা শূন্যই হলো একটা গোলাকার, আর একটা গোলাকার হলো একটা বৃত্ত বা বিন্দু। আর আমার পাক পাঞ্জাতন এই ডিম্ব রূপেই ভাসমান অবস্থায় ছিল। আর ওই ডিম্বের ভিতরেই ছিল আমার মা ফাতেমা, মাওলা আলী, দয়াল নবী পাক, ইমাম দুই ভাই। তাহলে বুঝতে হবে যে নারীর মধ্যে থেকেও আছে এই শূন্যর সন্ধান। আর এই শূন্যকে জাগ্রত করার জন্য, শূন্যকে বৃদ্ধি করতে গেলে একজন কামেল ও মুর্শিদ ছাড়া এটা কোনোভাবেই তাকে চেনা সম্ভব হবে না। আমার তো একাডেমি আছে, আমি যে কিছু পোলাবন্ডে হারমোনিয়াম টারমোনিয়াম বেলা টেলে এগুলো শিখাই। অনেক ছাত্র আছে যে তার হারমোনি নাই, অনেক ছাত্র আছে বেহালাও নাই। কিন্তু যদি বেহালা হারমোনিয়াম নিয়ে আসে, তাহলে কিন্তু আমি ওস্তাদ হয়ে আমি দেখাইতে পারম যে এইভাবে এইভাবে বাজাইতে হয়। কিরে, এই জন্যে একা কখনোই প্রেম চল। তাও তারপরেও একটি গান আমার সাধক কবি সুশীল সরকারের একটি গান আমার মনে পড়ে গেল, গানটি আমার গাইতে হবে। ওরে মায়ের গর্ভে জন্ম নিয়ে, মায়ের গর্ভে জন্ম নিয়ে সেই মাকে যে নিন্দা করে, আমি সাধক কই না তারে জগতে, সাধক কই না তারে। সাধক কই না তারে, সাধক কই না তারে, ওরে সাধক কই না তারে, সাধক কই না তারে।
একের ডাইনে শূন্য যেমন দিলে বারে সংখ্যা 9 গুণ, পুরুষ হয় এক সংখ্যা তেমন নারী শূন্য কারে। নারী শূন্য করে, নারী শূন্য করে। একের ডাইনে শূন্য যেমন দিলে বারে সংখ্যা 9 গুণ, পুরুষ হয় এক সংখ্যা তেমন নারী শূন্য কারে। ওরে নারী শূন্য করে, নারী শূন্য করে। বসে ডাইনের শূন্য বাই দিলে কি একের সংখ্যা বাড়ে। ও গোলা মন বলবে, ডাইনের শূন্য বাই দিলে কি একের সংখ্যা বাড়ে। সুশীল কয় ভেদ জেনে সাধন, খুশি করে জেনে সাধো। সুশীল কয় ভেদ জেনে সাধন, ওরে করো রাগের আপন ঘরে সাধক কইনা তারে, সাধক কইনা তারে। ওরে মায়ের গর্ভে জন্ম নিয়া মায়ের গলে জন্ম নিয়ে সেই মায়ের চিন্তা করে। আমি সাধক কইনা তারে, সাধক কইনা তারে, আমি সাধক কইনা তারে। তাহলে এই দেহের যে মূল শক্তি যেটা প্রাণ সঞ্চার করে যেটা, এইটার সংরক্ষণ হয়ে গেলে এটাকে যদি কন্ট্রোলিং এর মাধ্যমে রাখা যায় তাহলে কি হবে, তোমার বীজগণিতের অঙ্ক কষা হয়ে যাবে। আর এই অঙ্ক যদি না করতে পারো তাহলে তোমার জন্মটাই বৃথায় চলে যাবে। মায়ের ঘরে জন্ম নিয়া, মায়ের ঘরে জন্ম নিয়া সেই মায়ের চিন্তা করে সাধক কইনা তারে, সাধক কইনা তারে, সাধক কইনা পঞ্চভূত, এই পঞ্চভূত দেহের মাঝে পঞ্চটি জাত নিহিত। তার মধ্যে যেমন এই জ্বলবে ঘরের নূরের বাতি, এই বাতি জ্বালাইতে গেলেও এই বীজগণিতের দরকার হয়। আছে। জ্বলবে ঘরে সেই নূরের বাতি, নূর অর্থ পানি, তারে কেউ বা আবার বলে কাম রতি। নূর অর্থ পানি, তারে আবার কেউ বা বলে কাম রতি। যার ভিতরে আছে মতি, যার নাম হইল ঈশ্বর। আমার কথা বুঝতে হবে। ছোট শিল্পী, ছোট মানুষ হয়তো ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু আমি মূল কথাটা বলে যাচ্ছি বাবা। নূর অর্থ পানি, তারে কেউ বা বলে কামরতি, যার ভিতরে আছে মতি, তার নাম হইল ঈশ্বর। এই ঈশ্বরীয় সত্তাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাইলেই একমাত্র ওই যে নারীর ডাইন শূন্য স্বরূপ ব্যবহার করা হয়েছে। পুরুষ হলো এক আর শূন্য হলো নারী। বাবা, এই একের ডাইন পাশে রাইখা যদি তাকে চিনে যাই না, তার কাছে যাইয়া, অনেকে বলে না সে হলো ঘরের দরজা, আমার মাওলা আলীও ঘরের দরজা। এই দরজা যার ঠিক আছে তার ফকিরি ঠিক আছে, এই দরজা যার ঠিক নাই তার ফকিরি। যে কারণে এই নূরের কর্ম, এটাকে যদি কেহ নিজের মধ্যে ধরে রাখার জন্য রাখতে পারে, তার জন্য এই বীজগণিতের অঙ্ক কষা হবে, যোগ বিয়োগ পূরণ ভাগ সবকিছুই তার হয়ে যাবে। তাই আমি সেদিকে আর যাব না। আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনারা যদি বলেন বলবো। হ্যাঁ, দরকার আছে? যেহেতু যে জায়গায় খোঁজা দিছে পালাটাও আজকে গুরু আর ভক্ত শিষ্য না। বাড়ির মধ্যে আপনারা হাত উঁচা করছিলেন না? অধিকাংশই গুরু ধরা মানুষ। বাবা, যদি সম্ভব হয় একটু বসতেন, আসেন, যতক্ষণই থাকেন।
তাহলে একটি কথা আমার জিজ্ঞেস করতেই হয়, স্বামী আর স্ত্রী এই দুইজন যদি একই গুরুর কাছে বায়াত হয়, সম্পর্কে তারা কি হইল? ভাই বোন না? ভাই বোনে কি হয় কিছু? বাইরের লোক অনেকে সমালোচনা করে, ভাই বিশ্বাস ধরলেই গুরু বোন গো হাতে, আহা, এরকম কিছু ভণ্ড আছে কিনা? তুমি যেহেতু জ্ঞানী শিল্পী, তোমার কাছে আমি জিজ্ঞেস করি, তুমি আর তোমার, অর্থাৎ তুমি আমার বোন, ওই যে আমার দুলা ভাই, এরা যদি একই আমার বাসার চান্দের কাছে যাও আর যার কাছেই যাও, তাহলে সম্পর্ক হইলে তোমরা গুরু বোন, গুরু ভাই এবং গুরু বোন। এই যে বছর বছর যে বিয়ে, বছর বছর যে এড়া করে বাইর হয়, এই যে আবার কোলে নিয়ে আহারে অঙ্গাঙ্গ করে, বছর বছর হয় না? 1 বছর পরে, 2 বছর পরে হয়তো। এখানে এই সন্তান জন্মটা কিভাবে হয়, এই সহবাসের এই যে বিষয়টা, তুমি ভক্ত না হইলে তোমার কাছে জিজ্ঞেস করতাম না, কারণ এই কথা শিষ্যের না, এই গুরু ভাই আর বোন কিভাবে, তাইলেই বোঝা যাইব যে তুমি বীজগণিতের অঙ্ক যাই না জিজ্ঞেস করছাও না আসলেও জানার জন্য জিজ্ঞেস করছো। আপনারা কি বিরক্ত হইলেন কথা শুনে? যাক, যাক, আমার আবেদ ভাই, আবেদ সরকার সাহেব 100 টাকা দিয়েছেন। একটি কথাই, আর কোনো কথা আমি রাখবো না। এবার এই শক্তি যদি ভিতরে না থাকে, গুরু বাড়ি যাইতেও মন বসবে, দেহের সেই মনোবল, বল শক্তি যদি না থাকে বাবা, কখনোই গুরু পদেও আমার মন বসবে না। এরকম ভাবে আমার মাওলা আলী করে বলল, জহু বাড়িতে আসার পরে আমাকে বলা হয়েছে একটু দয়াল নবীজিকে নিয়ে, আল্লাহ রাসূলের প্রতি তাদের কথাবার্তা একটু বেশি রাখবেন। আমার দয়াল নবীকে নিয়ে আমার মাওলা আলী করে বলল, জহু দুইজন গুরু আর ভক্ত একে অপরকে কখনোই ছাড়া তারা না, এত অঙ্গ অঙ্গি তারা মিশে, দেখবেন 2-1 দিন যদি না দেখে, ওই ভক্তের হৃদয়টা ছটফট 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 করে। একদিন যদি গুরুকে না দেখে, ওই ভক্ত কখনোই থাকতে পারে না। তাই আমার দয়াল নবীর কাছে আমার মাওলা আলী যায় জিজ্ঞেস করছিল যে, হুজুর একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলে, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার ছায়া পড়ে না? ও দয়াল, আপনি কে গো? পায়ে ধরে বললাম, কথা বললেন না কেউ। ও দয়াল, আপনি কে? কি ব্যাপার আলী, তুমি আমার চিনো না? আমি না তোমার চাচাতো ভাই? দয়াল, আমার চাচাতো ভাইরে তো আমি চিনি, কিন্তু দয়াল আপনি কে একটু বলেন না? আমি ইমাম হাসান এবং হুসাইনের নানা। ইমাম হাসান হোসেনের নানাকেও আমি চিনি। বলে, আমি ওহাব জোহরির নাতি। আমি ওহাব জোহরির যে নাতি, আমি তাকেও চিনি। তাহলে আপনি কে? আলী, আমি মা ফাতেমার বাবা। বলে, আমার দয়াল, আমি ওটাও জানি, মা ফাতেমার বাবাকেও আমি চিনি, কিন্তু আপনি কে এটা বলতেই হবে। আমার দয়াল নবীজি সেদিন বলেছিল আলীর কাছে, আলী রে, মনে মনে ভাবতেছে আজকে বুঝি আমার আলীর কাছে আমি নিজেকে আর গোপন রাখতে পারবো না। সেই দয়াল নবীজি আমার আলীকে ডাক দিয়ে নিয়ে, বুকের মধ্যে নিয়ে মাওলা আলীকে বলেছিল, আলী রে, আজ হতে যে আমাকে দেখলো রে আলী,
তার আর হককে চেনার কোনো বাকি রইল না। এই জগতের বুকে যদি কোনো ভক্ত তার মুর্শিদকে দেখে থাকে, কোন শিষ্য তার গুরুকে দেখে থাকে, তাহলে ওই গুরুর মাধ্যমে আমার দয়াল নবীজির দর্শন হয়। আর নবীজির দর্শন হয়ে গেলে সেখানে আমার আল্লাহ স্থির থাকতে পারে না। তাই যে যেখানেই মুরিদ হয়ে থাকেন না কেন, শুধু একটি অনুরোধ করে যাব, এই যে নবী নবী সবাই বলি বাবা, নবী নবী সবাই বলি, নবীজি কেন্দে বলে এলাম দুনিয়ায় চলে, দেখো উম্মত চক্ষু মেলে কিবা মোর আকার, থাকি বরফের চাপা হইয়া জিবে মোরে দেয় ফালাইয়া, হ্যাঁ হায়াত যায় নষ্ট হইয়া, দোষ নাই আমার। কাজেই এই নবীকে না চিনা হইলে তার দ্বারা কোনোদিনও যোগ বিয়োগ পূরণ ভাগ অঙ্ক কোনো সূত্রই তার কাজে লাগবে না। কাজেই এই সত্তাকে, নবী সত্তাকে জাগ্রত রাখার জন্য আমার গুরুর মাধ্যম ছাড়া সেই নবী সত্তাকে কখনোই জাগ্রত করা যাবে না। তাই সাধকের একটি গান, যে হইয়াছে গুরুর অধীন, যে হইয়াছে গুরুর অধীন, যে হইয়াছে রে আমার বাজার, যে হইয়াছে গুরুর অধীন, জমে দেখলে ভয় করে, তারে কি আর জমেলে ছুঁইতে পারে। আমার গুরু নাম তার অন্তরে, তারে কি আর যে হইয়াছে ও দয়াল, যে হইয়াছে গুরুর অধীন, যে হইয়াছে দয়ার অধীন, জমে তারে বই করে, তারে কি আর জমে ছুঁইতে পারে। আমার দয়াল আপনার ভিতরে, তারে কি আর জমে ছুঁইতে পারে। গুরুর ছবি আহা রাখলে অন্তরায়, আমার পাশের চাঁদের ছবি, রাখলে অন্তরা কেমন কইরা হনুমান রামেরে দেখাই গো, মুছিয়া রামেরে দেখাই গো, গুরু ভক্ত এক জায়গায় রয়, গুরু ভক্ত এক জায়গায় রয়, গুরু শিষ্য এক জায়গায় রয়, দয়ালের প্রেম বাজারে, তারে কি আর জমে ছুঁইতে পারে। মুর্শিদ নাম তার ভিতরে, তারে কি আর জমে ছুঁইতে পারে। যে হইয়াছে ওরে রাজা, যে হইয়াছে গুরুর অধীন, যে হইয়াছে দয়াল অধীন, তবে তারে বই করে, তারে কি আর জমে ছুঁইতে পারে। ভব নদী পারি দিবি যদি, ভক্ত গো ভব নদী, পারি দিবি যদি, খোশ মাহমুদে চরণ তুমি ধরো, শক্ত ওই চরণ তার শক্ত করি গো,
ভব নদীরে পারি দিবি যদি যার যার গুরুতর শক্ত কইরা ধরো নিরবধি পরে সাত সমুদ্র 13 নদী সমুদ্র 13 নদী সাত সমুদ্র 13 নদী পাড়ি দিবি অনায়া তারে কি আর জমে জইতে পারে আমার দয়ালার ভিতরে তারে কি আর জমে জইতে পারে ওরে যে হইয়াছে গুরুরবি হয়েছে দয়ালতি তবে তারে কই করে তারে কি আর জমে জইতে পারে মুর্শিদের না ভুইল না খোশ মাহমুদের নাম ভুইল না দয়ালের নাম ওই নাম আওয়ালে আখেরে গুরু রে জাহেরার বাতুরে রে দয়ালের নাম ওরে ওই নাম তোমার সঙ্গে সাথী রে দয়ালের নাম না আরে ওই নাম ভব পারা পারে ঘাটে রে আমার খোশ মাহমুদের নাম আরে হইল না আরে ওই নাম হইল বাসের জানামার ভালো বাসা রে দয়ালের নাম হইল না আরে ওই নাম আরে ওই নাম খোশ মাহমুদ আমার জগতের জানরে তারে যতন কইরে রাইখো রে দয়ালের নাম হইল না ও ফকিরাবুল তোমার ওই আলমগীর ভাই জগতের সামনে রে তারে যতন কইরে রাইখো রে দয়ালে না হইল না আরে ওই নাম হইল না ওই নাম হইল না সেদিন তোমার প্রাণ পাখি উড়ে যাবে রে
দয়াল চান্দের নাম হৃদয়ে ভরে রাইখো রে করুণে নাম ভুইল না আরে ওই ওরে রিয়াজ নাম তো জহুরার সঙ্গের সাথী রে যতন কইরা রাইখো রে দয়ালে আরে ওই না ভুলিও ভব পারা পারে ঘাটে রে দয়ালের না ভুলিল না আরে ওই না ওরে ভব পারা পারে ঘাটে রে দয়ালের না ভুলিল না আরে ওই না নাম দিলে গতি নায়নে দয়ালে না জন্ম মৃত্যু অধীন হয় যারা এই জগৎ মাঝে জন্ম মৃত্যু অধীন হয় যারা আজরাইলে হাতে তারা পড়ে যায় ঘর ওরে বাবুল শাহজাহান কই ভক্ত যারা আমার বাসের চান্দের ভক্ত যারা আমার খোশ মাহমুদের ভক্ত যারা আলামিনের মুরিদি যারা আর গুরু নিবেই তারে আরে কি আর জমের শুইতে গুরু নাম তার ভিতরে আরে কি আর জমের শুইতে ওরে যে হইয়াছে বাজানো যে হইয়াছে গুরু নদী তুমি দেখিলে ভয় করে আরে কি আর তুমি আমার কাছের নাম তার ভিতরে খোশ মাহমুদ নাম তার ভিতরে আরে কি আর জমে শুনতে